নতুন রিন যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। এন্টারটেইনমেন্ট এখানেই। ঠাডা পড়ার পর হালার ফালার লাশটা নিবি কিসে? পর্বের হানি পেহনি পর্বে দয়াল একটা ঠাডা হালাও দয়াল, এগুলো মোর জান্ডা দয়াল, তুমি এই হালার ফলার উপরে একটা ঠাডা হালাও দয়াল। ওগুনের দোয়ায় গরু মরবে না, শরীর তারা ওই কুলে পারবে, তারা এই কুলে পারবে, ঠাডা তোর কলজে দেখতে পারবে, মোর গায়ে ঠাডা পড়বে না। মুই ঠাডার ভ্যাকসিন লই লইছি। একটা কোপ দিয়ে তোর কল্লাটা আলাদা হরিয়ালাই হানিত্যা হানিত্যা মরা মানুষের উপর ঠাডা পড়লে ম্যাগনেট হয় কিনা মুই জানি না, যদি জানতাম হানিত্যা কমইলেও তোর এতুনে 50টা টুকরা বানাইতাম। তাহলে জানি না হুন্নে আয়, সমস্যা নাই, মুই না আছে। তুই যে ঠাড়া সাউন্ড হুন্নেই মরিয়ে যাবি, ঠাডা তো লাগবে না। পড়বে রে হানিত্যা, হানি পড়বে তোর উপরে, হানি পড়বে হানিত্যা, হানি পড়বে পড়ছে ওটা একটা ঠাডা হালা হালার ফলার উপরে। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, যাব না আজকে ঘরে ফিরে। মুই আর জীবনে কোনোদিন পুষেক দিয়ে ভাত খাবো না। কই যা বৃষ্টি তো এরকম চাই থাকে, সুন্দর রনের একটা লিমিট আছে। এগুলা কিন্তু মানুষের উপর এক ধরনের অত্যাচার।
হালার পো হালা চোর এই কবরস্থানের উপর তো দৌড় দিছে মই নিজে চোখে দেখছি তাই তো নদী ওদিক যাই ধি চলো চলো যত দোষ তোর ভাবির ডাইলের নাইলে মোর বাইতে চোর ডোকে হালার পাহালা চোর এই বে নজির এই আমার একটু খুলা কথা মানে ভাবির ডাইলের লগে চোরের কি সম্পর্ক? মুই খামু এক থাল ভাত খাইতে খাইতে মাইরে দিলাম 3 থাল হ্যার পরও দেখি মোর জিবলাতে ডাইলের মজা যাইতে আছে না মাইরে দিলাম আরেক থাল এবার 4 থাল ভাত খাইয়া কি ঘুমাইলে ঘরের ভিতরে রাইতে চোর ঢুকলে না ডাহাইত পড়লে এতে কোনো হুঁশ থাকে? তাও তো ভাগ্য ভালো বড় ভাই এমন জোরে সিকুর দিছে যে মুই ঘুমেতে আসক্য উঠটা হারাইয়া গেছি। না এরপরেও আমি বুঝতে পারলাম না যে ভাবির ডাইলের সাথে চোরের কি সম্পর্ক। এ বেড়া আল্লাহ কি তোর মাথাটা হুদা চারা দিয়া বানাইছে এর মধ্যে বেরেন টেরেনও কিছু দেছে? মোর কিন্তু সন্দেহ হয় মুই যদি 4 থাল ভাত না খাইয়া 1 থাল ভাত খাইয়া ঘুমাইতাম তাহলে মোর উড়ান দিয়া বিলু একটা গেলে মুই টের পাইতাম। চোর তো পরের বিষয়, অন্ধকারে চোর ঠিল্লার লগে বাড়ি খাইছে, বড় ভাই টের পাইয়া চোর চোর বলে চিকুর দিছে, মুই সজা কইছি, আর নাইলে তো ঘুমের মধ্যে থাকতে হইতি। এই তো এই যে ক্লিয়ার করছো আমি বুঝতে পারলাম। এই তো মুই ছোট কালের দেখতে আছি, তুমি একটু লেটে বুঝবে পরে বুঝবো। আমি আরব্য রজনের কল্প কাহিনীর মতো আলাউদ্দিনের চেরাগের দৈত্য পাইছি? না হলে গ্রামে মনে করো নতুন মোটর সাইকেল ব্যান্ড পার্টি লইয়ে ঢুকে একটা বিদিকিস্তে অবস্থা করিয়ে দিছি, এটা কি ইয়ার কি মনে করছো নাকি? চেরাগ মুই এক ঠিকই পাইছি, তো হেগুয়া আলাউদ্দিনের না রে, আলাউদ্দিনের না। তোর কথা খালি শুনছি, কিচ্ছু বুঝি নাই, পাগল হইয়া গেছো। বুঝাইয়া দিলেই সব বুঝতে যাবা। মুই যে দৈত্যজ্ঞ পাইছি গ্রামের একেবারে বেবাকরে এই দৈত্যজ্ঞ বিলেই দিতে চাই। এই যে আমি মোটর সাইকেল লইয়া চলি, এই গ্রামের সবাই এরকমের মোটর সাইকেল লইয়া চলবে, এই গ্রামটাকে উন্নত করতে চাই, কিন্তু তার জন্য একটা জিনিস লাগবে। কি সেটা? কি কি ভাবছো? কি টর্চ করছি কিন্তু না, এই যে লাল কয়েন, লাল পয়সা গ্রামে যার দ্বারে যে কয়েন আছে সব কাছাইয়া বেবাক মোর দ্বারে লইয়াবা। ওর সাথে তুমি কি করবা? বলদের মতো কথা বললো না, কি করব মানে এক একখান পয়সা আমি 500 টাকা দিয়ে কিনে নেব। একখান 1 টাকা লাল কয়েন দেবা আর এক একখান কসকসিয়া 500 টাকা নোট নিয়ে যাবা। সগির কও কি 1 টাকার কয়েন 500 টাকা দিয়ে কিনবা? ওরে বেডা হয়, এই 1 টাকার কয়েন তোমাকে কাছ থেকে 500 টাকায় কিনবো, আমি 1000 টাকায় বেচবো, 2000 টাকায় বেচবো। দেখতেছো না নতুন মোটর সাইকেল লইয়ে ঢুকছি, ব্যান্ড পার্টি আনছি, এরপরে গাড়ি কিনবো, কইতে পারি না গাড়ির আগে হেলিকপ্টারও কিনে লাই দিতে পারি। সগির বিষয়টা মগু একটু খুললা কও। আরে বেডা এই কয়েনের লেগা বিশ্বের একটা জরুরি অবস্থা জারি হয়ে গেছে। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, মুসলমান দেশ কি যেন আছে এদ্রোগানের কি জানি তুরস্ক, তুরস্ক এরাও কম না। আর ওদিকে ভারত আর চীন, সেটা তো মুহে মনে করো বাসি লইয়া বইয়া রইছে, কেডা যে আগে ফু দে সেটা এখন বলা যাইতেছে না। একটা যুদ্ধ বাজে বাজে ঘটনাই পয়সার লেগা। এই 1 টাকার কয়েনের লইগা? ওরে বেটা হয় কেন? আরে বেড়া তোরা মোর দোস্ত, একসাথে মোরা ল্যাংডা খাইতে বড় হইছি, এলাকার ভাই বেড়াদার, এই কারণে
এই গোপন তথ্যটা তোমাকে আমি জানাই দিতেছি। এই লাল কয়েনের ভিতরে কি জানি একটা আছে, পারমাণবিক বোমা বানাই দিয়ে কেমনে জানি। এই কয়েনগুলা আমেরিকার বায়াররা মোরতে কিনে নেই বেড়া। এ হালার ফলে এদিকে আয়। হালার ফলে বাংলা বোঝে না বেড়া। ইউ কাম কাম। এটা কি তোর দৈত্য? আরে বেড়া না, এই হালার বালায় হইছে ওই যে বায়ার আছে না আমেরিকান, এই বায়ারের লোক আমেরিকার জামাইকা থেকে আসছে। মোরা যে টাউট বাটপার, মোরা যে এই লাল কয়েন জিঞ্জিরির দিয়ে বানাইয়া দিতে পারি, হেরা হেগো জানে, হেগো নলেজ আছে বিষয়টা। এর লিগা হেগো এই প্রতিনিধি পাঠাইছে টেস্ট করিয়া তারপরে নেয়। খবরদার তোমরাও কিন্তু টাউটরি বাটপারি করিও না, দেও না হালার ফলায় মাগুর মাছের মতো। নাও মিষ্টি মুখ করো, এ বাজাও। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এই পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। দাদা এক কাপ নগদ টাকা বাবা, দুধ চিনি অনেক বাড়াই দিও। আরেক চামচ চিনি, আরেক চামচ, আরেক চামচ। কি এটা? এটা কি মোটেজ জ্ঞানটা? এটা তোমার কলারে ঝুলানো ছিল। সত্যি করে না বললে তো তোমাকে যেতে দিব না। বলো কই পেয়েছো? ভাই আমি বাড়ি যাবো, আমার পেশাব হিসেবে আমি পেশাব করবো, আমার যাইতে দেন। না বলা পর্যন্ত তো তোমাকে যেতে দেব না। এটা আমারে আমি পাইছি, এটা আমার দাদি আমার দিয়েছে। কি? আমার দাদি দিয়েছে এটা, আমার দাদার হাত। দাদা পুষ্করিতে নাম ছিল মাছ ধরানোর লেগে, এরপর কুমিরে কামড় দিয়ে হাত লয়ে গেছে, এরপর ওই কুমিরের পেট ছিঁড়িয়ে ভাই এত কথা জিজ্ঞাসা ফেলিয়ে ভাই। আমাদের কি বোকা পাইছো? কুমির পুষ্কুনিতে থাকে ভাই? আমার মাথা মাথা ঠিক নেই ভাই। হারা রাত্রির একটা মানুষ যদি কবরে থাকে আর কি কবর?
তুমি এটা কবর থেকে পাইছো তাই তো? ভাই আমি ইচ্ছা করে ভাই আমি ইচ্ছা করে আনিনি, বিশ্বাস করেন ভাই। কিভাবে যেন চলে যাইছে ভাই, মাফ করেন আমারে। আচ্ছা এই শোনো, আমার কয়েকটা কঙ্কাল লাগবে, দিতে পারবো? কি বলেন ভাই এগুলো? না, কঙ্কাল লাশ এগুলো ভাই আমি ভয় পাই ভাই। আর শোনো, হাতের জন্য 500 টাকা দেবো, আর যদি ফুল বডি দিতে পারো তাহলে 5000 টাকা দেবো। ভাই তাহলে কি আমি যে কোনো কাজ করতে রাজি আছি, কিন্তু লাশ চুরি করতে পারবো না ভাই, এটা সম্ভব না। আমার কাছে মাফ করে দেন ভাই। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার এক মহিলা পেশেন্ট হাসপাতালে ভর্তি আছে না, প্যারালাইজড? কি শীত করে। মাডি কেন? মাটি কই? আমার পিছনে। ওই ওই নেশার ওই নেশার কেদা লাগাইছে নেশার। আরে সত্য কথা বলতে আছি আপনার লগে, মিথ্যে কথা না। নেশারই করছে এটা। ওই আমি রাস্তায় দিয়ে যাইতে ছিলাম, নেশার কোলার তো উঠে আইছে, এই জাবরাই ধরছে, এই সময় কেদা লাগছে। পুই আপনি এরকম করলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা মিথ্যে কথা হয়েছে, মাপ চাই। নেশার না, ওই আলিমের ডে অনেকগুলো টাহা পাইতাম, টাহা দেয় না, খালি পলাই বেড়ায়। আজ দেখা হয়েছে, আজ দিছি ইচ্ছা মতন, মারামারি করছি, এই মারি লাগছে। রাগ? আপনার রাগ আছে? মোর তো বিশ্বাস হয় না। উনি কি আপনার ওয়াইফ? বললে বলতে পারেন, আবার না বললেও সমস্যা নাই। বুঝলাম না, উনি কি আপনার ওয়াইফ নাকি অন্য কেউ? দেখলাম আপনি আপনি করে বলছেন। আপা আপনি, তুমি, তুই, এইগুলো দিয়ে কি সম্পর্কের বিচার আসলে করা যায়? যায় না। বাপ মায়ে আদর করিয়া তুই বলে ডাকে, আবার তুই কইয়া অনেকে লাঞ্ছিতও করে। দূরের মানুষ মানুষরে আমনে করিয়া কয়, আবার সবচেয়ে কাছের মানুষ যে স্ত্রী, সে আবার স্বামীরে আমনে করিয়া কয়। আচ্ছা ও তোমার কি হয়, এটা বলতে কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই, বলতে অবশ্যই পারি। তার লগে আমার বিবাহ হওয়ার কথা আছে। আরে আইতাছি, রাখ রাখ। মারে আইসস, তুই একটু দোকানে থাক, আমি আইতাছি। হ্যাঁ
চার্জার ফ্যান নতুন কিনছি, গরম আমি টেকতে পারি না। কারেন্ট না থাকলেও সমস্যা নাই, চলতেই থাকে। বুঝছি গরমে চাললেও গরম হয়ে গেছে, তো বিরক্ত তো লাগবেই। অসুবিধা নাই, বাতাস খাইতে খাইতে চাললো ঠান্ডা হয়ে যাবে, তখন আর খারাপ লাগবে না। তোমার এই জামায় হাওয়া দেওয়ার লেগে কিনছি, তুমি হাওয়া দেওয়া মানছে না, ভালো লাগতেছে না? আচ্ছা, একটি শেরওয়ানি ধোলাই এবং ইস্তারি করতে কত টাকা নিয়ে থাকেন আপনারা? মই জানি না, আব্বা জানে। আব্বা, মুরব্বি কত নেন শেরওয়ানি করতে, ধোলাই করতে? কি ধলাই? শেরওয়ানি যেটা পরিয়ে মানুষে বিবাহ করে। ও, আগে শেরওয়ানি লই যাও, দেখে তারপরে কইতে হইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেরওয়ানিটা লই এই ফ্যানটা হেনে থাকলো। ফ্যানটা লইয়ে যাও, পরের জিনিস মই রাহি না। চমৎকার কথা বলছেন, আমার ভালো লাগছে, লাইক দিলাম। কিন্তু এটা পরের না, এটা আমার নিজের ফ্যান। একটা কথা বলি, কিছু মনে করি না, সবাইরে দিয়ে সব কাজ করা ঠিক না। এই যে তারে দিয়ে এই কাজ আপনি করাইতেছেন, এটা কি ঠিক? আর আপনার যদি কই শাড়ি চুরি ফিন যায় নাক ফুল লাগাইয়া এরপর থাল বাসন মাজেন, এটা কি ভালো দেখাইবে? ও বেটা, ওই যে বাজারের ভিতরে নতুন নাপিতের দোকানটা তোমার না? হ্যাঁ হ্যাঁ আমার। তাহলে নাপটা আমি ওইখানে যেই করো, এইখানে না। ও হয়, কাস্টমার তো হালাইছি, ভালো কথা বলছেন। ওই জি, এই ফ্যানটা লইয়ে যাও। জি, আরে ফ্যানটা লইয়ে যাইতে কইছি। ফ্যান হ্যাঁ, কি করবো? ফ্যানটা লইয়ে যাও। এটা লই যাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ও আরে ফ্যানটা তো আমার কি ঘুরাইতে। এই আমার ফ্যান কই? ফ্যান দাও। ফ্যান তো, ফ্যান কি পোলাও বিরিয়ানি না কোরমা যে খাইয়ে হালাইছি? একটা ফ্যান তুমি হালাই ছুঁয়ে গেছো, মুই একটু বাতাস খাই, সমস্যা কি? তুমি বাতাস খাবা মানে? তোমার বাতাস খাওয়ার জন্য আমি ফ্যান কিনছি, আমি আমার বাতাস খাওয়ার জন্য ফ্যান কিনছি। দাও, ফ্যান দাও। দিমুয়ানে ফ্যান দিমুয়ানে, ওটা তো সমস্যা না, দিমুয়ানে। আরে মাথা মতো আউলেই গেছে, তোমার মাথা আশ্রয় যাই বহুত মাথা বানাই দেই। ভাই, তোমার আমার মাথা আশ্রয় নিয়ে লাগবে না, আমার মাথা আউলাই নিয়ে আছে, আউলাই নাই থাক। তুমি আমার শেভ করতে যাই গাল কাটতে দিছো, আর মাথা আশ্রয়তে যাই তো মাথার সালবাকলা উঠে গেলাবা। আরে ভাই, ওরকম দুই একটা ঘটনা ঘটে। আচ্ছা, তোমার একটা ফার্স্ট ক্লাস জিনিস দিতে আছে, এই জিনিস আমি রাখছি তোমার লোক, এখন তোমার কেউ দিই না, এটা ফার্স্ট ক্লাস গিফট তোমার লোক। এটা কি কি গিফট দিলা তুমি আমারে? এটা কি মাঝখানের কোনো দাঁত নাই, কিছু নাই, তুমি এটা আমারে কি করতে দিছো? তা তোমার মাঝখানেও তো চুল নাই, ওই মাঝখানে আল দিয়ে করবা কি? ওই দুই পাশের আল দিয়ে তো কাম ছেড়ে দিয়ে দিবেন না। তুমি সব বিষয় নিয়ে ফাজলামি করো কিন্তু সব সময়। তোমারে কইছি আমার ফ্যান দাও, দাও তুমি যা। তোমার একটু শেরওয়ানি কেনা লাগবে, এবার জরি দেওয়া জর্জেটের শাড়ি কেনা লাগবে, ঠোঁট পালিশ কিনতে হইবে, নখ পালিশ কিনতে হইবে, আলতা কিনতে হইবে, চুড়ি কিনতে হইবে, সাবান কিনতে হইবে, সেন্ট কিনতে হইবে, কপালের টিপ কিনতে হইবে। আর কিছু বাহির হইল লিস্টে? যার লেগে লিস্ট ঠিক হইবে না, কইবে কেটা? আপনি খালি খালি চেষ্টা করতে আছেন। কে? এই কামের মানুষ মোর পছন্দ হয় না। আপনি পছন্দ করবেন কি? অত মোরও পছন্দ না। এর লেগে তো 2 গ্রাম পরে একটা দোকান লইছি, আপাতত এটা করতে আছি টেম্পোরারি। অত হালান্য মানুষ মনে করিয়েন না, বুঝলেন? অত হালান্য কিন্তু না। বরিশাল টাউনে গেছেন কোন সময়? কীর্তনখোলা নদীর পারে একটা ব্রিটিশ আমলের দালান আছে, দালানটা দেখছেন? কে? ওই দালান কেমনে কর? না, ওই দালানের দুয়ার কপাটগুলো দেখছেন? ও, তো ওই দুয়ার কপাট আপনার বাপ দাদাই বানাইছে? না, ওই দুয়ার কপাটগুলোর কাঠগুলো দেখছেন? তো ওই গাছ আপনাদের আছিল?
ওই গাছ মোর দাদায় কাটছিল। আপনি আসবেন জানতাম, কিন্তু আসল কথা তো এখনো কই নেই। আসল কথা কি? ওই গাছ কাট দিয়া ওই একটা ডাল দিয়ে আমার দাদা একটা জলছই বানাইছিল। আমাকে বংশের নিয়ম হইল বাড়িতে পেটতম যে বউ হইবে ওই বউ ওই জলছইতে বইবে, আর কেউ বইবে না। অনেকদিন জলছইটা মাছার উপর উঠে নিয়ে আসছিল, ময়লা হয়ে গেছে, মুই নামাইয়া পরিষ্কার করে রাখছি। ও আচ্ছা। শোনেন, ছেলের নাম হইল হানি। কোলায় জমি আছে আধা কানি, নাহল গাছ 8টা, সুপারি গাছ 15টা, কাঁঠাল গাছ 4টা, আম গাছ 6টা। বাড়ির উপরে ঘর দুহান, ওষাঘর আছে, ল্যাট্রিন মেট্রিন সব পাকা। না হয় না, একটা কিছু কন হলে আমি সিদ্ধান্ত নিতে পারি। পুই কি? আপনার নাম নদী, আমি জানি। মনে মনে ওরে আপনার পুই কইয়ে বলাই। কে পুই? কা পুইর অর্থ জানেন আপনি? কি? পুইর অর্থ হইল তাজা, সজাগ। আপনারা দেখলে আমার মনে হয় মাছার তো একটা পুইলতা নামিয়ে রাস্তায় যে হাঁটতে আছে। তাজা, সজাগ, সাইকেল উঠবেন? এত সাহস ভালো না। বিয়ার পরে না? সাইকেলটা ঠেলতে কষ্ট হইতেছে, একটু হ্যান্ডেলটা ধরবেন? সত্যি পাশাপাশি আমি তোর কাছে রাখি এই মন পাজরের পাখি, তুই দিস না উড়িয়ে। আপনার দাদার ওই জলসকিতে মুই কবে বমু? এখন চলতে আছে কার্তিক মাস, সামনে অগ্রহায়ণ মাস, এরপরে পৌষ মাস। পৌষ মাসের 3 তারিখে বিয়া ফাইনাল। কার্তিক মাসে প্রস্তাব লইয়ে যাওয়া যায় না, সামনের মাসে আপনার বাবার কাছে প্রস্তাব লইয়ে যান।
ঠিক। তাই অগ্রাণ মাসের 1 তারিখে মুই আর রতন ভাই পুর বাপের দ্বারে প্রস্তাব লয়ে গেলাম। মুরব্বী বেরতম রাজি হয় নাই। অনেক কথাবার্তার পরে শেষ প্রথমে রাজি হইল যে পৌষ মাসের 3 তারিখে বিয়া। আচ্ছা তাহলে বিয়েটা হলো না কেন? আর ওনার এই অবস্থা কেন? এই অবস্থার লেগে কাগজে কলমে বিয়াটা হয় নাই। কি হয়েছিল? ভাই আমরা গেছিলাম বিয়ার মার্কেট করতে, তুই আমার লগে আসলে। ওটা দোকানে তো একটা শাড়ি কিনছি, শাড়িটা কিনিয়া মার্কেটে তখন বাইরেছি। হঠাৎ আমার মনে হইলো যে একটা কি জানি ফালাই থুয়েছি, ওইটা আনন্দের লেগে আবার দোকানের দিকে রওনা দিছি। আর ওই উল্টা দিকে একটা দোকানে কি জানি কিনবে দৌড় দিছে রাস্তার মধ্যে দিয়ে। এই সময় একটা গাড়ি ইয়া ভাই প্রথম তো মনে করছিলাম যে বাস পেই না। যাই হোক আল্লাহ এবং তুমি হালাই হয়ে গেছে, বাসাই রাখছে। ওনার যে কন্ডিশন, সুস্থ হতে আরো অনেক সময় লাগবে। লাগুক, বাসাই তো রাখছে আল্লাহ, আমি আছি। এই সমস্ত রোগীর তো প্রচুর খরচ, তুমি এই খরচ জোগাচ্ছ কি করে? বিডামাটি যা ছিল সব বেচে দিছি ভাই, কিচ্ছু রাখিনি। লাগলে দুনিয়া বেচে দেবো না, আমার দাদার জল চলতে ওরা বহা বন্ধ হবে। আমার লোক একটু কথা আছে ভাই, একটু এদিকে আছে। কঙ্কাল যদি দিতে পারি তাহলে কয়টা হাজার নিয়ে দেবেন কইছিলেন? 5,000। ভাই 1,000 টাকা বাড়াই দিতে পারবে? সেটা দেয়া যাবে। না না থাক, ওনাকে কঙ্কাল দিতে হবে না। দিতে হইবে আপা, দিতে হইবে। করছি শেষ আসলে কোনো টাকা পয়সা জমাইতে পারিনি, আমি তোর লাশ চুরি করি। জি আপনি না কইলেন এই চিকিৎসা অনেক খরচা, তো খরচা করতেন যোগান। ঘরে ঘরে চুরি এখন বাদ, লাশ চুরি শুরু। ভাই ভয় করতেছে না এই অন্ধকার রাতের মধ্যে কবরস্থানে? ভয়ের কিছু নাই, তুমি খালি চারিদিকে খেয়াল রাখো। ভাই আমার কবর ভয় লাগে ভাই। ভয় করলে তো না, ওটা কঙ্কালের দাম জানো 6,000 টাকা, 4,000 মধ্যে 2,000 তোমার। তা কোথাও দাও, তার কথা শুনলে তো থাকতেছে, কিন্তু কামরা কি ঠিক হইতেছে? ঠিকই হইতেছে। মুসেন জানি যে কি লিগে এই কাম করতে আছি।
এখন এই পয়সা দিয়ে মোরা কি হরুম? মরে জিগাওকা ওই আমেরিকান বায়ারের ফোন নাম্বার দিয়ে দিতেছি, তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। কিন্তু আমেরিকান বায়ারে কল দিতে হইলে 2-এর পিঠে 6 টাকা কাটবে 26। হ্যাটসাইয়া ওই যে কালা মাগুড্ডা আছে না, ওয়াইলে পর ওরে জিগাবা আনে। এখন তো এই কথা কইলে চলবে না। তোমার কথা হই না, মোরা 1 টাকার কয়েন 200-300 টাকা করে কিনছি। মগো টাকা ফেরত দে, মগো টাকা ফেরত দে বেটা। হে খোদা, তুমি এই 2 হালার ফলার কান পাছাই 2টা ঠাডা হালাও, ঠাডা হালাইয়ে কান 2টার একটু পরিষ্কার করিয়া দাও। এই হালার ফলাগো কানে তো আমার কোনো কথা ঢুকতেছে না। হে তোরা কয়টা পয়সা কিনছাই? মুই গরু ছাগল বেচছিয়া, নতুন মোটর সাইকেল মুহুরা বেচছিয়া, পয়সা কিনছি বস্তায় বস্তায়। আতাল মুহুরার কো বড়িয়া লাইছে এই পয়সা দিয়া। তাহলে মোরা এখন হরুম কি? এবারে ওই পয়সাগুলো গলাইয়া মেটেল বানাইয়া গলায় দিও, প্রয়োজনে আমার কয়েনগুলো নিয়ে যাইও, আমার কোনো আপত্তি নেই। লব বাস অল্ল কথা কইয়া কোনো লাভ হইবে না। হালার পর হালা বাটপার একটা। এ তুই কি কইলি? এই তুই কার সামনে বস কি কইলেন? কি লাগবে? টিকটিকি বস, টিকটিকি গিরগিটি গুইল যা লাগে সব মুই আপনার সামনে বস্তা ভরি হাজির করবো। আরে তাই মুই আইতেছি বস। আসসালামু আলাইকুম ভাই। বমু না খারাই কমু? খারাই বলো। তো সমস্যা নাই, মুই বইলেও চলবে, মুই খারাই কইলেও চলবে। তা ভাই ওই যে গিরগিটি না টিকটিকি না গুইল কি যে কইলেন, ওটা আমার মাথার ভিতরে ঠিক মতো ঢোকে নাই। মোর মাথার ভিতরে ঝিরঝির ঝিরঝির করতেছে। আপনি যদি একটু অ্যান্টিনেটা লাড়া দিয়া ক্লিয়ার করে দিতেন ব্যাপারটা, তাইলে বসতাম আমি। বিদেশি হালার ফালার কি মানুষের জাত না এলিয়েন? হেগো মাথায় এত বুদ্ধি আয় কোথায় দিয়া? মগো গেরামে গিরগিটি টিকটিকি গুইল যা কোন যে কোনো কালা, লাল কালা সাদা সব আছে। আমার লাগবে হচ্ছে সোনালিটা, সোনালি। কোনো সমস্যা নাই ভাই, যত পিস লাগবে আমি বস্তা বইরে আপনার সামনে নিয়ে আসবো। তয় ভাই কি ওই সোনালি লাল কয়েনের মতো ব্যাপারটা যদি ভুয়া হইয়া যায়, তাইলে মনে করেন মোর পিঠের উপরে কিল একটাও বাইরে পড়বে না। ওই রকম হবে না। তাইলে ভাই মুই কামে লাগিয়ে পড়লাম, 3 দিনের ভিতরে গিরগিটি টিকটিকি গুইল যা লাগে আপনার সামনে বস্তা ভরে হাজির করব। তাই ভাই যদি কিছু অ্যাডভান্স হইতো? কোনো অ্যাডভান্স নেই, আগে কাজটা করে নিয়ে আসো। কোনো সমস্যা নাই ভাই, আপনার যাহা কিছু লাগবে আমি নিয়া হাজির হইতেছি। ভাই যে গরমটা পড়ছে, সুইমিং পুলে একটা ডুব দিয়ে যাবো নাকি? তো বলেটা কি? লাগবে না ভাই, যাওয়ার পথে বাড়ির সামনে যে ডোবাটা আছে ওইটা একটা ডুব দিয়ে বাড়ি ঢুকে যাবো, কোনো টেনশন নিয়েন না। আসি ভাই, আসসালামু আলাইকুম। এই শোন ভাই বলেন কি ভাই, ঠাডা পড়া মানুষের ভিতরে এই রকমের জিনিস তৈরি হয়? আগে কইবেন না মগো গেরামে প্রত্যেক বৈশাখেতেই 2 সিডে ঠাডা পড়ে মরে। শোনো, এরকম যদি ঠাটা পড়া লোক পাও তাহলে টাকা পাবা 3 গুণ। ভাই কথাটা আর একবার একটু কয়েন দেখি। আরে ভাই, এরকম কোনো লাশ পেলে টাকা পাবে কয়েক গুণ, বুঝতে পেরেছো? ভাই আর একবার বলেন তো একটু। আপনার মুখে এই টাকা পয়সার কথা শুনলে আমার দিলটাই যে কি শান্তি পায় ভাই, সেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি। শোনো ভাই তোমার আমি অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে দিলাম, কাজটা শেষ হয়ে গেলে বাকিগুলো পাবা। ঠিক ভাই আছে? এখন থেকে আমার একটাই ধান্দা, দেয়ান জ্ঞান, সেটা কি? ঠাডা পড়া লাশ। আপনি একটু আমাকে দোয়া দিয়ে দেন। অমৃত ভাই অমৃত। আসি ভাই, আসসালামু আলাইকুম। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে।
নিজের সেরাটা দেখানোর জন্য সেরা ঋণ। এ ভাইজান, কি হইছে? দেখতে আছেন না কত বড় বড় ঠাড়া পড়তে আছে? এই সময় আপনার খেতে থাকার কামটা কি? খেতে দুধ দেন, বাড়ি চলেন। তুই যা, আমি আইতাছি। আইন। চারিদিক তো খালি কালি হয়ে আইছে, আকাশের দিক তো সাউন্ড যায় না। ঠাড়া মনে হয় একটা পড়বে। দয়াল একটা ঠাড়া হালাও, কোনো হালার ফালার কল্লাটা বসাই একটা ঠাড়া হালাও। দয়াল একটা ঠাড়া হালাইলে মুই একটা কালা ছাগল সবাই দিয়া কিছু এতে মিসকিন খাওয়াই দেবো মানে। এই তো সেই তুই কান্দো কা, কি হইছে? কি মরছে কেডাই? আসো মৌজে উত্তর বেলার সুবান কাকু মাথার উপর ঠাডা পরে মরে গেছে। মুই এই বাড়ি যাই। কালা ছাগলটা পাবো অনেক কই? Where's your man? আইতে আছে, কামিং। It is too late. হালার হলাই দিয়ে অস্থির লাগে, থাপরান। আমি বাংলা হালকা হালকা বুঝু। তো মা আসছে। আরে আইয়া পড়ছে আমার ভাই, আইয়া পড়ছে আমার দাদুটাই আইয়া পড়ছে। এই যে কথায় কথায় তুমি হাবডাই ধরো না, এই কারণেই তোমার পছন্দ করি না। মরে পছন্দ নইলো মোর টাহারে তোমার ঠিকই পছন্দ হবে। তোমার কথার জানি একটু কেমন তারা কইলে? তোমার টাহা পছন্দ হইবে এই কথার মানে কি? তাহাই তো দুনিয়ার সব। আর তাহার লইগে যে তুমি কি হরো সে খবর সব মুই জানি, তার টেনশন লইও না। মুই কেট ধরে কইতে যাবো না। বাংলা বোঝে? না। পাডা পাডা, নো ইউ পাডা বোঝে না? মোর দাদার 3টা পাডা আছিলে, এর মধ্যে একটা আছিল বেশি ভাজি, বেশি বোঝে, গায়ে জোর নাই, ছোট ছোট সিং আগুয়ে গুতাইতে হয়। একদিন বেন্যা গেলা দাদায় ধরিয়ে পাড়ারে খাসি বানাই দিছে, ক্ষমতা শেষ। আরে দাদু, তুমি আছো পাডা আর ছাগল লইয়া, মুই আছি মোর টাহার দান্ডায়। তোমার দান্দার লগেও আমি নাই, পেছনেও আমি নাই। কঙ্কাল চোর। তুমি যে কাম করো এত মুই জানি। তা মোর লগে 1 লাখ চুরি হরো, টাহা পাবা 50,000। আর যদি না হরো তাহলে বেনে
সারা গ্রামে ডলপিটাই তুমি গ্রামের লাশগুলো চুরি হরে কেটা একটু লাশের লিখে 50,000 টাকা যেমন তেমন লাশ না, ওই যে ঠাডা পড়া সোভান কাকুর লাশ। মুই ওই কথা শুনছি যে ঠাডা পড়া লাশের মধ্যে কি জানি থাকে। তাও কথার বারা মোটা কাম তুমি করবা? 30,000 টাকা অ্যাডভান্স, বাকি টাকা পরে রাজি? অ্যাডভান্স ফাডভান্স হবে না, কাম করবা টাহা নেবা। মুই লাশ চোর না বাস চোর গ্রামের মানুষ জানলে মোর কিছু যায় আসে না। এ দাদু হলো সে তো কা দিমু আজকে রাত্রি কামটা করিয়ে লাও। টাকা লগে আছে? নাও চকলেট খাও। এই ব্যাপারটা বুঝলে লাও 30 ঘরে পাইছি কই? বায়ার এমডি ক্যান বায়ার। You name? Walid. Huh? Walid. Ulid? Yeah. Okay. Man. Go. নজির বেটা কি যে জামানা আইলে এই রাত জায়গায় কবর পাহারা দেওয়া লাগতে আছে। কি কমু ক, রাত জায়গা যদি কবর পাহারা না দেই তাহলে তো মোর ভাইয়ের লাশটা চুরে লইয়ে দেবে রে ভাই। দেখো না কদিন ধরে খালি লাশ চুরি হইতে আছে। যে বেটা কামটা করতে আছে ওরা যদি ধারে কাছে পাইতাম এমন ছেঁচা দিতাম। আপাতত যেগুলো আছে এগুলোই চলবে। স্যার আপনি আমার আসতে বলছিলেন। জি আপনার সাথে একটু কথা আছে, আসেন প্লিজ। স্যার এখন কি অবস্থা? আপনাকে তো আগেই বলেছি আরেকটা অপারেশন করলে আরেকটা ইমপ্রুভ করবে। স্যার আমি যদি টাকা জমা দেই তাহলে কতদিনের মধ্যে এই অপারেশন করতে পারবো? যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ করব। তাহলে স্যার আমি টাকা জমা দিয়ে দিই, আপনি একটু দেখেন। জি স্যার আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এই আস্তে আস্তে, একটা ভাঙ্গা কবর আছে। ও সাবধান, আমি একটু পড়ছিলাম। এ কোদাল চালা। ভাই লাশ তো নাই। কি কয়? মাটি আলগা দেখে তো আমার প্রথমে সন্দেহ হয়েছে কেউ সরাইছে। হানিফ মোর লাশ লাগবে, মুই আর কিছু বুঝিনি, আমার লাশ লাগবে। তুই লাশ দে, তুই হর চুকি লাশ। মোর একটু লাশ লাগবে হানিফ, হানিফ রে মোর একটু লাশ লাগবে, মোর লাশ দে। আরে লাশ বানাই গেল, লাশ হবি? ওরে হানিফ আমার ঠাডা পড়া লাশ লাগবে। ওটা কি ঠাডা পড়বে এখন? ফেলে ঠাডা হালা, মোর লাশ লাগবে, লাশ। লাশ পাশের কবরে। কেটাই আওয়াজ আমার পরিচিত, আগেও শুনছি। পাশের কবরে কোথায় ভাইয়া? ধর হালা পড়া মাগরে। এই হয় টাকা দিবি না লাশ দিবি, হয় টাকা দিবি না লাশ দিবি। ভাই আমি আপনার লাশ দেবো না টাকা দেবো, প্রয়োজনে আমি আকাশ দিয়া ঠাডা ফালাইয়া সেই ঠাডা পড়া লাশ আপনার সামনে আমি নিয়ে আমি হাজির হবই ভাই। ভাই হাজির হবই, একটু সময় দেন। এই মিথ্যাবাদী লায়ার, হয় টাকা দে না লাশ দে,
লাস্ট দিনে টাকা দে বলছি। ভাই একটু সময় দেন ভাই, একটু একটু সময় দেন। ওয়ালিদ oday laba bidaar talani maxaa ku suba ku dhasheen ma tarna ku raadina maxaa ku wada saaxiibo maalin kasta niyo saana ku wada maxaa ka wada laba bidaar la suba ku dhashay শোনেন, টেনশনের কিছু নাই। স্যারে বলছে ফির অপারেশন হইলে আপনি এককালে ভালো হয়ে যাবেন, আগে লাহান দৌড়াইবেন, আর মোর রাত ধরে আটবেন। যাই এখন। Anipe, mantap deh. কিটা Jadi advance tahun ini nih, iya. অ্যাডভান্সের টাকা চাওগা, লাশ তো পাশের কবরে, পাশের কবরে তুমি লাশ বার করে দিতে। এবারে তুই কবর দিয়ে লাশ বাইট দিবি কেমনে? আগে পায়রা দিতে 2 জনে, এখন পায়রা দে 5-6 জনে। ওটা কোনো সমস্যা না, তুই আরো 10,000 টাকা বাড়াই দে। কে? সুরঙ্গ খুঁজবো, দূরের তো সুরঙ্গ খুঁজবো, সুরঙ্গ পথে ওই লাশ বাইট দিতে গেলাম। তুই কি মরে মগা পাইছ? ওই কি মগা? কে সমস্যা কি? লাশ পাই লিখতে হয়। লাশে পছন্দ হলে হেলাই দিতে কোনো কাম হয় না, তুই মোট টাকা দে। তাহলে তোমার ওয়েট করতে হবে, আবার ঠাডা পড়বে, কেউ মরুক, হ্যাঁ লাশ আমি তোমার দিয়ে দেবো। মানে কবে ঠাডা পড়বে, কেডা মরবে, হ্যাঁ লাগবে না, মোট টাকা লাগবে, তুই টাকা দে। টাকা ভাঙিয়ে লাগছে, খালি টাকা টাকা করতে হবে। টাকা পাম কই? এই তুই কার টাকা ভাঙছ? টাকা কি তোর বাপের? আয় এই হেলার বলায় আমার বাপের টাকা হইলে তোর লগে খারাইয়ে কথাবার্তা করা লাগে। ওটা তুই টাকা দিবি না? সম্ভব না। টাকা কেমন আদা করতে হয় হ্যাঁ মুইও জানি। এই মামনি দিকে ল হেলার বলা, ল টাকা আদায় করবো, ল। ঠাডা পড়ার পর হালার ফালার লাশটা নিবি কিসে? পর্বের হ্যানিপে এখনই পড়বে। দয়াল একটা ঠাডা হালাও দয়াল, এগুলো মোর জান্ডা দয়াল, তুমি এই হালার ফলার উপরে একটা ঠাডা হালাও দয়াল। অগুনের দোয়ায় গরু মরবে না, ছবি ঠাডা ওই কুলে পড়বে, ঠাডা এই কুলে পড়বে, ঠাডা তোর কলিজে দেখতে পারবে, মোর গায়ে ঠাডা পড়বে না। মুই ঠাডার ভ্যাকসিন লই লইছি। একটা কোপ দিয়ে তোর কল্লাটা আলাদা হরিয়ালাই হানিপা মরা মানুষের উপর ঠাডা পড়লে ম্যাগনেট হয় কিনা বুঝ জানি না, যদি জানতাম হানিপা কমইলেও তোর এতুনে 50টা টুকরা বানাইতাম। তাহলে জানিয়ে হুন্নে আয়, সমস্যা নাই, মুয়ে না। তুই যে ঠাড়ার সাউন্ড হুন্নেই মরিয়ে যাবি, ঠাডা তো লাগবে না। পড়বে রে হানিপা, এখনই পড়বে, তোর উপরে এখনই পড়বে হানিপা, এখনই পড়বে, পড়ছে কোথায় একটা ঠাডা হালার ফলার উপরে। বৃষ্টি রে বৃষ্টি,
আয়না জোরে যাব না আজকে ঘরে ফিরে। স্যার জি 4 নাম্বার বেডে রোগীর অবস্থা কিরকম? ভালো, অপারেশন সাকসেসফুল। তুই কোনো চিন্তা করিস না, ডাক্তারে কইছে তোরে জলদি করে বাসা লয়ে যাইতে পারবো। আব্বা হানিফ কই? হানিফ কই? নতুন রিন যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন।